আজকের গল্পটা শুরু করার আগে একটা কথা, কখনো কি এমন কোনো প্লেয়ারের সাথে দেখা হয়েছে যাকে দেখে মনে হয়েছে ওর কাছে কিছুই নেই, তবুও ওর মতো ভালো টিমমেট খুব কমই আছে? আজকের গল্পটা ঠিক তেমনই একজনকে নিয়ে। চলো শুরু করা যাক। সেদিন রাত প্রায় 10টা। আমি একাই একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিলাম। ম্যাচ শুরু হতেই দেখি টিমের সবাই র্যান্ডম, কাউকেই চিনতাম না। লবিতে দাঁড়িয়েই একজন ভয়েসে বলল, ভাই পিক নামবি নাকি? আমি বললাম, চল পিকেই নামি। আমরা 4 জন একসাথে জাম্প দিল। নামার পরেই এনিমি স্কোয়াড এসে পুশ দিল। 2 জন টিমমেট ল্যান্ডিং করেই নক হয়ে গেল। আমি আর আরেকটা ছেলে শুধু বেঁচেছিলাম। আমি ভাবছিলাম এবার ম্যাচ শেষ, কিন্তু হঠাৎ দেখি ছেলেটা একটার পর একটা গ্লু ওয়াল ফেলছে। একজন এনিমিকে নক করলো, তারপর আমাকে বলল, ভাই কভার দে। আমি কভার দিলাম। ও দৌড়ে গিয়ে 2 জনকেই রিভাইভ করে আনলো। সত্যি বলতে ওর গেম প্লে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। পুরো ম্যাচে ও যেভাবে টিম প্লে করছিল মনে হচ্ছিল অনেক দিনের প্রো প্লেয়ার। শেষ পর্যন্ত আমরা বুয়া নিতে পারিনি, কিন্তু ম্যাচটা দারুণ হয়েছিল। লবিতে ফিরে আমি প্রথমবার ওর প্রোফাইলে ঢুকলাম। তখনই একটা জিনিস চোখে পড়ল। ওর প্রোফাইলে কোনো এলিট পাস ব্যাজ নেই, কোনো প্রিমিয়াম বান্ডেল নেই, কোনো গান স্কিন নেই, একদম সাধারণ ড্রেস পরে খেলছে। ঠিক তখন টিমের আরেকজন হেসে বলল, এই ড্রেস পরে এখনো কেউ র্যাঙ্ক খেলে নাকি? আরেকজন বলল, এলিট পাস কিনতে পারে না, আবার পিক নামে। আমি ভেবেছিলাম ছেলেটা হয়তো রেগে যাবে, কিন্তু না, ও শুধু হালকা হেসে বলল, স্কিন দিয়ে তো বুয়ে আসে না ভাই। কথাটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম, কারণ যে ছেলেটাকে সবাই ড্রেস দেখে বিচার করছিল সেই ছেলেটাই পুরো ম্যাচে সবচেয়ে ভালো খেলেছিল। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড পর হঠাৎ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসে গেল। সেন্ডার ঠিক সেই ছেলেটাই। আমি এক মুহূর্তও দেরি করলাম না, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলাম। তখনও আমি জানতাম না এই ফ্রেন্ড রিকোয়েস্টটাই আমাকে এমন একটা সত্যের সামনে নিয়ে যাবে যেটা শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর থেকেই প্রায় প্রতিদিন একসাথে বিয়ার র্যাঙ্ক খেলতাম। সকাল হোক বা রাত, আমি অনলাইন হলেই ওর ইনভাইট চলে আসতো, ভাই বিয়ার দিবি? আমিও আর না করতাম না। একসাথে খেলতে খেলতে বুঝলাম ছেলেটা শুধু ভালো প্লেয়ারই না, মানুষ হিসেবেও অনেক ভালো। কখনো লুট নিয়ে ঝগড়া করতো না, ভালো গান পেলেও বলতো, ভাই তুই নে, তোর বেশি দরকার। আমি বলতাম, না ভাই তুই রাখ। ও হেসে বলতো, টিম জিতলেই তো হলো। ধীরে ধীরে আমাদের অনেক কথা হতে শুরু করলো। একদিন ম্যাচ শেষ হওয়ার পর লবিতে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমি হঠাৎ ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুই কোনোদিন এলিট পাস কিনিস নাই? ও কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, ইচ্ছা তো অনেক ভাই, কিন্তু সব ইচ্ছা তো আর পূরণ হয় না। আমি বললাম, কেন? ও একটু হেসে বলল, বাসায় গেমের জন্য 1 টাকাও দেয় না। আব্বু বলে গেম খেলে কোনো লাভ নাই, তাই টপ আপ করার কথা বললে উল্টা বকা খেতে হয়। কথাগুলো শুনে আমার খারাপ লাগছিল। আমি আবার বললাম, তাহলে ডায়মন্ড কিভাবে জোগাড় করিস? ও বলল, কখনো কোনো ইভেন্টে ফ্রি পেলে পাই, না হলে একদমই না। তারপর হঠাৎ ওর গলাটা একটু কাঁপতে লাগলো। জানিস ভাই, প্রতিবার নতুন এলিট পাস বের হলে ইউটিউবে সবাই ওপেনিং করে, আমি শুধু বসে বসে দেখে কি ভাবি, যদি একবার আমার আইডিতেও এলিট পাস থাকতো। আমি কিছুই বলতে পারছিলাম না। ও আবার হেসে বলল, থাক এসব বাদ দে, স্কিন থাকলেই তো আর প্লেয়ার ভালো হয় না, চল আরেকটা বিয়ার দি। কথাটা বলেও হাসলেও আমি বুঝতে পারছিলাম ওর হাসির আড়ালে একটা কষ্ট লুকিয়ে আছে। সেদিন রাতের পর থেকে প্রতিবার ওর সাদামাটা ড্রেস দেখলেই ওর কথাগুলো মনে পড়ত। যদি একবার এলিট পাস থাকতো। সত্যি বলতে সেদিনই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, কিন্তু সেই সিদ্ধান্তের কথা আমি ওকে একবারও বুঝতে দিইনি। সেদিনের পর থেকে ওর কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। যদি একবার এলিট পাস থাকতো। ছোট একটা কথা, কিন্তু বুঝতে পারছিলাম কথাটার ভেতরে কতটা ইচ্ছা লুকিয়েছিল। পরের দিনও আমরা একসাথে বিয়ার র্যাঙ্ক খেললাম।
ম্যাচে বুয়া হওয়ার পর আমি মজা করে বললাম, ভাই যদি আজকে তোকে 10,000 ডায়মন্ড দিত কি করতি? ও 1 সেকেন্ডও না ভেবে বলল, প্রথমে এলিট পাস নিতাম। আমি হেসে বললাম, তারপর? ও বলল, তারপর আর কিছু না, বাকি ডায়মন্ড থাকলে হয়তো রেখে দিতাম, একটা এলিট পাস থাকলেই আমি খুশি। কথাটা শুনে আমি আর কিছু বলিনি, কারণ তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম যেভাবেই হোক ওর সেই ছোট্ট স্বপ্নটা আমি পূরণ করব। কিন্তু একটা সমস্যা ছিল, আমার কাছেও তো বেশি টাকা ছিল না, আমি স্টুডেন্ট। প্রতিদিন যে টিফিনের টাকা পেতাম সেখান থেকে অল্প অল্প করে বাঁচাতে শুরু করলাম। বন্ধুরা বাইরে খেতে গেলে আমি বলতাম, আজ থাক, পরে খাবো। কেউ জানতো না আমি আসলে একটা সারপ্রাইজের জন্য টাকা জমাচ্ছি। প্রায় 2 সপ্তাহ ধরে অল্প অল্প করে টাকা জমালাম। একদিন রাতে হিসাব করে দেখি এলিট পাস গিফট করার মতো টাকা হয়ে গেছে। সত্যি বলতে সেদিন আমি নিজের জন্য কিছু কিনে এত খুশি হইনি যতটা খুশি হয়েছিলাম ওর কথা ভেবে। কিন্তু আমি চেয়েছিলাম সব কিছু হোক সারপ্রাইজ, তাই ওকে কিছুই বললাম না। পরের দিনও আগের মতোই ইনভাইট দিল। আমরা বিয়ার খেলছিলাম। ম্যাচের মাঝখানে ও হেসে বলল, ভাই একদিন যদি আমার আইডিতে এলিট পাস আসে আমি সবার আগে তোকে স্ক্রিনশট পাঠাবো। আমি শুধু হেসে বললাম, হয়তো তোর ভাবনার থেকেও তাড়াতাড়ি আসবে। ও হেসে বলল, ধুর ভাই, মজা করিস না, আমার ভাগ্যে এসব নাই। ও জানতই না ঠিক সেই রাতেই আমি ওর ইউআইডি লিখে বসে আছি, আর মাত্র একটা ক্লিক, তারপর ওর বহু দিনের স্বপ্নটা সত্যি হয়ে যাবে। আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না, কনফার্ম বাটনে চাপ দিলাম। কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর স্ক্রিনে লেখা উঠল, টপ আপ সাকসেসফুল। আমি কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আজ একটা মানুষের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। সেদিন রাতে আমি আর ওকে কিছুই বললাম না। ভাবলাম ও নিজেই যখন গেমে ঢুকবে তখনই সব বুঝতে পারবে। পরের দিন বিকেলে হঠাৎ মেসেঞ্জারে একের পর এক মেসেজ আসতে শুরু করলো, ভাই তুই অনলাইন আছিস, একটু তাড়াতাড়ি গেমে আয়। আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে গেমে ঢুকে ওর ইনভাইট অ্যাকসেপ্ট করলাম। লবিতে ঢুকতেই দেখি ও একদম চুপ। আমি বললাম, কিরে কি হয়েছে? ও কাঁপা গলায় বলল, ভাই আমার আইডিতে হঠাৎ ডায়মন্ড চলে এসেছে, আমি তো টপ আপ করিনি, এগুলো কোথা থেকে আসল? আমি হেসে বললাম, যেটা অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলি, আজ আর দেরি করিস না, যা এলিট পাসটা কিনে ফেলো। ও কয়েক সেকেন্ড একদম চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, মানে ডায়মন্ডগুলো তুই কিনে দিছিস? আমি শুধু বললাম, হ্যাঁ ভাই, তুই তো শুধু একটাই কথা বলেছিলি, জীবনে একবার যদি এলিট পাস কিনতে পারতাম। আজ সেই স্বপ্নটা পূরণ করো। ও আর এক মুহূর্তও দেরি করল না, সরাসরি স্টোরে গিয়ে এলিট পাস কিনে নিল। প্রায় 1 মিনিট পরে আবার লবিতে ফিরে এলো। এবার আর আগের সেই সাধারণ ক্যারেক্টার নেই। নতুন এলিট পাস বান্ডেল পরে শুধু নিজের ক্যারেক্টারটা বারবার ঘুরিয়ে দেখছিল। হঠাৎ খুব আস্তে করে বলল, ভাই জীবনে প্রথমবার এলিট পাস কিনলাম, আজকে আমি এত খুশি যেটা ভাষায় বোঝাতে পারবো না। আমি শুধু ওর কথা শুনছিলাম, কারণ ওর গলার আনন্দটাই বলে দিচ্ছিল আজ ওর বহু দিনের একটা স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু ঠিক তারপরেই ও এমন একটা কথা বলল যেটা শুনে আমার চোখেও পানি চলে এসেছিল। লবিতে দাঁড়িয়ে আমি শুধু ওর কথা শুনছিলাম। ও বারবার নিজের ক্যারেক্টারটা ঘুরিয়ে দেখছিল, কখনো নতুন বান্ডেল দেখছে, কখনো ইমোটি দিচ্ছে। মনে হচ্ছিল ছোট একটা বাচ্চা তার বহু দিনের পছন্দের খেলনাটা হাতে পেয়েছে। হঠাৎ ও চুপ হয়ে গেল। আমি বললাম, কিরে কি হলো? কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই। তারপর খুব আস্তে করে বলল, ভাই একটা কথা বলি। আমি বললাম, বল। ও বলল, জানিস গত 2 বছর ধরে যতবার নতুন এলিট পাস বের হয়েছে আমি শুধু ইউটিউবে অন্যদের ওপেনিং দেখেছি। সবসময় ভাবতাম হয়তো কোনোদিন আমার আইডিতেও থাকবে, কিন্তু পরে আবার নিজেকেই বলতাম এসব আমার ভাগ্যে নেই।
ওর কথাগুলো শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। তারপর ও আবার বলল, ভাই, আজ এলিট পাস পাওয়ার আনন্দের চেয়েও একটা জিনিস আমাকে বেশি খুশি করেছে। আমি বললাম, কি? ও হালকা হেসে বলল, আজ বুঝলাম এই গেমে এখনো এমন মানুষ আছে যারা কোনো স্বার্থ ছাড়া অন্যের মুখে হাসি ফোটাতে চায়। আমার গলাটাও ভারী হয়ে গেল। আমি শুধু বললাম, একদিন তুই অন্য কারো স্বপ্ন এভাবেই পূরণ করে দিবি। ও হেসে বলল, ইনশাআল্লাহ ভাই, সেদিন আমি অবশ্যই তোর কথা মনে রাখব। তারপর আমরা আরেকটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিলাম। সেদিন বুয়া হয়েছিল কিনা সেটা আজ আর আমার মনে নেই, কিন্তু একটা জিনিস আজও মনে আছে। সেদিন আমি ডায়মন্ড কিনে দিয়েছিলাম আর বদলে পেয়েছিলাম একজন সত্যিকারের বন্ধুকে। সেদিন বুঝেছিলাম সবচেয়ে দামি গিফট ডায়মন্ড না, সবচেয়ে দামি গিফট হলো কারো বহুদিনের ছোট্ট একটা স্বপ্নকে সত্যি করে দেওয়া। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা টিকটক বা ইনস্টাগ্রামে এই গল্পটা পার্ট বাই পার্ট দেখেছো, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল প্রাইম ড্রাগোতে গিয়ে পুরো গল্পটা একসাথে দেখতে পারো। প্রতি সপ্তাহে এমন নতুন নতুন ইমোশনাল ফ্রি ফায়ার স্টোরি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।